এই যে ল্যাংড়া টুকটাক বাসন যা ছিল ধুয়ে রাখলাম। ফ্রিজের মধ্যে দেখলাম চিচিঙ্গা ছিল, দুটো এনে রেখেছিলাম, সেই দুটো কারণে এখানে দিয়ে দিয়েছি। বেশি গোল হয় এটা, একদম সুন্দর গোল হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ওয়েডনেসডে আর সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আজকে অভিজিতের মিটিং ছিল। আর আমি কালকে ঘুমিয়েছি অনেক লেটেও, কারণ আমি ওখান থেকে তো ফিরলাম, আমরা ফিরে খাবার দাবার খেয়ে আমি অনেকক্ষণ বসে বসে এডিট করছিলাম। এডিট করে তারপরে আমি ঘুমিয়েছি। তো সকালবেলা অ্যালার্ম বেজেছে, আমার ঘুমটাও ভেঙে গেছে। আর তারপরে অভিজিৎ বেরোলো, অভিজিৎ বেরোনোর পরে আমি ভাবলাম একদম আমি রেডি হয়ে নিই, এখন 8টা বাজে, আমি রেডি হয়ে নিই, কারণ আমি একদম স্নান পুজো সেরে তারপরে পড়াতে যাচ্ছি। তো এই হচ্ছে আজকে বাইরের ওয়েদার, বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন। আর গাছে আমি সব জল টল দিলাম ভালোভাবে, তারপর পুজো স্টার্ট করব। এদিকে আমার পুজো টান, জানালাটা হাফ লাগিয়ে রাখি, বলা যায় না কখন বৃষ্টি আসবে। চলুন আমিও রেডি, এদিকে এবার বেরোনো যাক, ফিরে এসে দেখা হচ্ছে। আমি পড়িয়ে চলে এসেছি, অনেকক্ষণ হলো, এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর অভিজিতের তো মিটিং চলছে, ওর সাথে টুকটাক কথা হচ্ছিল যে ঠিকঠাক পৌঁছেছে কিনা, কি কি খাবে না খাবে। ওখানে তো মিটিংয়ে খাবার দাবার দেবেই, আর ও খেয়েও নেবে, তো ওকে নিয়ে বেশি ওখানে ভেবে লাভ নেই। আর আমি বাড়ি ফিরলাম, আর সকাল থেকে সেভাবে কিছু ব্রেকফাস্ট করিনি, ফল ড্রাই ফ্রুটস এগুলো খেয়ে বেরোয়, তো সেটা খেয়ে বেরোয়নি, একদম স্নান টান পুজো করে ঝটপট করে বেরিয়ে গেছিলাম। তো স্টুডেন্টের বাড়িতে টুকটাক কিছু খেয়েছি। এখন বাবা না এই আম পাঠিয়েছে, ল্যাংড়া আম, অভিজিতের সাথে অনেক আম পাঠিয়েছে, তো ভাবছি কেটে ফ্রিজে ভরে রাখে, আর এখন অল্প একটু খাবো আর একদম ভাত খেয়ে নেবো। 12টা বেজে গেছে, আমি এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আর টুকটাক রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখি, কাল রাত্রেবেলায় তো সেরকম কিছু হয়নি, মানে রান্নাঘর ইউজ হয়নি বলতে গেলে। কিছু খাবারের বাসন টাসন যেগুলো রয়েছে এখনো, সেগুলো মেজে ফেলতে হবে। আর মাসিকে কালকে রাতে ফোন করেছিলাম, তো মাসি বললো আজকে তুমি একটু রেস্ট নেবে, বললাম ঠিক আছে। তো কালকে থেকে হয়তো আসতে পারে, মাসির শরীরটা এখন অনেকটা বেটার। আর দেখা যাক কি হয়, কবে কি আসবে না আসবে আমি জানি না। আর এখন যেগুলো বাসন রয়েছে, অল্প একটু প্লেট টেট কিছু রয়েছে, সেগুলো ধুয়ে নিই চটপট। এই যে আমটা কেটে রাখলাম, এবার ফ্রিজে ভরে রাখি অল্প, ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। জাস্ট লুক অ্যাট মাই ফেস, আমি হাতটা ধুয়ে এলাম, মুখটা ইচ্ছে করে ধুইনি। মানে এই পোর্শনে যে এত পিম্পলস হয়েছে আমার আম খাওয়ার পরে, তারপর লাস্ট 2 দিন আমি একটু বন্ধ করেছিলাম বলে একটু কম ছিল পিম্পলসটা, আজকে আবার এইভাবে এভাবে 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 খেলাম। বাড়িতে থাকলে কি হয়, মা একদম খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে কেটে পিস পিস করে দেয়, তাতে মুখেও লাগে না। আর আমি তো অত ধৈর্য হয় না, আমি এটা রাখতে যাচ্ছিলাম ফ্রিজে যে ঠান্ডা হবে তারপরে খাবো, আমি খেয়ে নিলাম, শুধু আঁটিটা আছে ওটা রেখে দেবো। মানে আম দেখলে যে আমি কি করি আমি জানি না, কি অবস্থা আমার। টুকটাক বাসন যা ছিল ধুয়ে রাখলাম, আর হাঁড়িতে ভাতটা ছিল অভিজিতের, কালকে রাত্রেবেলায় তো ভাত খাইনি, ওখান থেকে আমি অল্প একটু ভাত বার করে রেখেছি, বাকি ভাত বক্সে রেখে দিয়েছি অভিজিতের জন্য। ওটা তো অল্প হতো, আর আজকে একদম রাত্রেবেলায় গরম ভাত যখন করবো, এইটুকু অল্প একটু বেঁচে ছিল, সেটা আমি এবার বক্সে রেখে দিয়েছি। আমি আবার মানে একটু অল্প বাচ্চা বলে আবার খেয়ে নিতে পারি না পুরোটা, আর অন্য কিছু হলে তাও খেয়ে নেবো, হ্যাঁ যদি পিৎজা স্লাইস একটা এক্সট্রা হয়ে যায় ঠিক আছে, কষ্ট করে খেয়ে নেবো, বাট ভাত জিনিসটা আমার একটু কষ্টকর। তো যাই হোক, যেটুকু আমি খাই সেটা আমি নিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি। আর অভিজিতের জন্য রাত্রেবেলায় গরম গরম ভাত বসাবো, কারণ আজকে সারাদিনে ও এমনিও টুকটাক বাইরে যদি ফ্রাইড রাইস হয় বা বিরিয়ানি থাকে না, যদি ওদের মিলে, তাহলে ও খেতে পারে না সেইভাবে, ও ভাতটাই বেশি পছন্দ করে, তো ভাতটা ওই জন্য আমি করে রাখবো রাত্রেবেলা। আর আমার মাথা থেকে আজকে বারবার বেরিয়ে যাচ্ছে, আমি শুধু ভাবছি যে খাবো দাবো একটু শোবো, তারপরে আবার টিউশন আছে। তো আজকে ওয়েডনেসডে, আজকে আমার ছুটি আছে, সারাদিন তো বাড়িতেই থাকবো, রাত্রেবেলায় টুকটাক কিছু একটু বানিয়ে রাখবো। আর এখন আমি একটু চিকেন, ভাত, আলু ভেন্ডি ভাজাটাও ছিল, এগুলো দিয়ে খেয়ে নিই। তো এই যে আমি লাঞ্চে নিয়ে বসেছি আলু ভেন্ডি ভাজা, একটা লেবু ছিল, আর ডাল, মুগের ডাল, সবই গরম করে নিয়েছি। আর এদিকে নিয়েছি চিকেন। চিকেনটা থাকলে আর আমার অন্য কিছু লাগে না ঠিকই, কিন্তু ভাবলাম ডালটা অনেক দিন হলো, শেষ করতে হবে এবার, আর আমি না শেষ করলে ওটা তো রয়েই যাবে,
তাই ডাল, আলু ভেন্ডি ভাজা সব কিছুই একসাথে খেয়ে নিয়েছিলাম। আর লাস্টে রেখেছিলাম এই চিকেনটার জন্য অল্প একটু ভাত। আজকে রোদটা দেখে এত ভালো লাগছে। আসলে বর্ষার দিনে একটাই সমস্যা, কাপড় জামাও কাচলে ভালো করে শুকোতে চায় না, আর এদিকে বাসনগুলোও ধুয়ে রেখেছি, সব শুকিয়েও গেছে। তো দেখুন আমি সমস্ত গুছিয়েও নিলাম, এবার একটু রেস্ট নেওয়ার পালা। 2000 years later. তো এখন বাজে সন্ধ্যে 7টা, আমি জাস্ট এই উঠলাম আর আজকে দুটো ওয়েব সিরিজ দেখলাম, তারপরে ঘুমিয়েছি অনেকক্ষণ। আজকে অনেকটা সময় পেয়েছি নিজের জন্য, মানে নিজের জন্য বলতে সেটাতে প্রোডাক্টিভ কিছু করিনি আমি, বলতে গেলে স্ক্রিন টাইম বেশি হয়েছে। মাঝখানে অনেকক্ষণ ঘুমিয়েওছি, উঠলাম, উঠে এবার রাতে টুকটাক যদি কিছু খাবার থাকে খাবো। আর আমার খিদে পেয়ে গেছে এখন, তো ভাবছি একটু কিছু অল্প মুড়ি টুড়ি মাখাই, সেটা খাই। অভিজিৎকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম রাতে কি খাবে, বললো আমি আজকে প্রচুর কিছু খেয়েছি, তো অল্প করে যাই বানাবে অল্প করে বানাও। আমি বললাম অল্প একটু ভাত আছে, তো আমি যদি রুটি বা পরোটা চাই কিছু খাই রাত্রেবেলায়, তো তোমার জন্য সেটাও একটা রেখে দেবো। বললো যে একদমই অল্প যেটা আছে ওটাই খেয়ে নেবো ভাত, আমি আর কিছু খাবো না। আমি বললাম যে না ঠিক আছে, তুমি এসো, পরে খাবে। সেই সকাল থেকে ওর চলছে, এখনো মিটিং শেষ হয়নি, বলে এখনো রাত অবধি চলবে। তাই বললাম যে ঠিক আছে, তুমি ধীরে সুস্থে এসো, পরে দেখা যাবে কি খাবে। এই সন্ধ্যেবেলা একটু মুড়ি নিয়ে বসলাম, আর একটু মা দিদিভাই সবার সাথে একটু গল্প করি ভিডিও কলে। রাতে বানানোর জন্য সবজি বার করে রাখলাম, সেটা রাতে বানাচ্ছি, তারপরে আবার খেতে উঠে। ফ্রিজের মধ্যে দেখলাম চিচিঙ্গা ছিল, দুটো এনে রেখেছিলাম, সেই দুটো চিচিঙ্গা কেটে নিয়েছি ছোট ছোট করে। কালকের জন্য ছোলার ডালকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে চিচিঙ্গা ভাজাতে দেবো একটা ছোট্ট মতন পেঁয়াজ কেটে নিয়েছি। এসে অনেকদিন পরে নিজে চিচিঙ্গা ভাজা ভাজছি, আর যেদিন প্রথম ভেজেছিলাম সেদিনকে কথাটা মনে করছি, এত সুন্দর টেস্ট হয়েছিল, পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছিলাম। আর অভিজিৎ বলেছিল এটা বেস্ট, মানে রুটি দিয়ে খাচ্ছিলাম দুজনে, দারুণ লাগছিল। তাই আজকে জানি না কেমন কি হবে, কিভাবেই ট্রাই করছি, যদি সেই স্বাদটা আবার আনতে পারি দেখা যাক। কড়াইয়ে তেলে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, হালকা ভাজা হয়ে গেলে চিচিঙ্গাটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব বেশি ভাজা হওয়ার দরকার নেই, কারণ চিচিঙ্গাটা অনেকক্ষণ ধরে ভাজতে সময় লাগে, তো এখনই দিয়ে দেবো। এখন আমি নুন হলুদ কিছুই দিইনি, চিচিঙ্গাটা দিয়ে জাস্ট ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর গ্যাসটা আছে সিমে। এটা হতে এখনো সময় লাগবে, আমি ততক্ষণ এখানে আটাটা মেখে নিই। দেখুন জলটা প্রায় পুরোটাই চলে গেছে, আর তেলটাও হালকা হালকা ছেড়ে এসছে। এই অবস্থায় আমি নুন হলুদ আর অল্প একটু চিনি আর একটু লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা গুঁড়ো অল্প একটু দেবো, সব আমি এখানে দিয়ে দিয়েছি। আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। এই মাঝে মধ্যে এবার হালকা শুধু নাড়তে হবে, আর ততক্ষণ আমি রুটিগুলো বেলে ফেলি। রুটি বেলতে বেলতে ভাবছিলাম যে আগে আমি যখন রুটিগুলো করতাম এত সুন্দর গোল হতো, এখন আর হচ্ছে না, মানে এগুলো খুব বেশি গোল হয়নি, এটা একদম সুন্দর গোল হয়েছে। এদিকে ভাজা আমার সুন্দর রেডি, আর ঢাকা দিয়ে রাখি। রুটি আমার এদিকে ডান, রুটিগুলো সুন্দর ফুলেছেও। আর অভিজিৎ বললো এই চলে এসেছে, কসবা থানার কাছে আছে, তো ওর জন্য ভাতটা, তো যেটুকু একটুখানি ভাত আছে ওটা গরম করবো, মাছের ঝোল দিয়ে দেবো। সকাল থেকে অনেক চিকেন টিকেন খেয়েছে, আজকে আর চিকেন দেবো না, কালকে একদম ভাত চিকেন এসব খেয়ে যাবে। ওর জন্য আমি এতটা চিকেন রেখে দিয়েছি, মানে নিজে করেছিলাম একটা, হয় এরকম, ও তখন বহরমপুরে ছিল, ও বললো রেখো না, আর আমি অত চিকেন কিভাবে খাবো, আমি তো দুদিন ধরে চিকেন খেয়েই ছিলাম। তো যাই হোক, ও আজকে এখন আর রাত্রিবেলায় দেবো না, মাছ ভাত এটা দেবো। অভিজিৎ ফিরে এলো, ফিরে এসে আবার রাত্রেবেলায় চান করলো, আর ও যখন বেরিয়েছে সকালবেলা নিজে উঠেছে, নিজে স্নান টান করে তারপরে আমাকে ডাকছে ঘুম থেকে, তখন 7:30। এই যে অভিজিৎকে দিয়েছে অল্প একটু ভাত আর মাছের ঝোল একসাথে গরম করেছি, চিচিঙ্গা ভাজা, আর একটা রুটি খাবে বলবো, আর আমি নিয়েছি চিচিঙ্গা ভাজা আর রুটি। তো এখন বাজে 11টা, আমরা অনেকক্ষণ করে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি বসে বসে এডিটও করছিলাম। এবার অভিজিৎ বলছে আমি ঘুম পেয়ে গেছে, লাইট অফ করে দাও, তো আমি ঝটফট আবার ব্লগটাকে এন্ড করছি। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।